প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। বিবাহিত মহিলারা কখনো কখনো আবেগে ভেসে যায় এমন কিছু কথায়, যা তারা কারো মুখে শুনলেই তাদের মন পুরোপুরি বদলে যায়। এই চারটি কথা তাদের মনে গভীর ছাপ ফেলে, তাদের ভাবনার ধারা ও অনুভূতিতে পরিবর্তন আনে। আজ আমি আপনাদের সঙ্গে এই চারটি কথার প্রতিটি বিস্তারিত আলোচনা করব, যেটা শুনলেই বিবাহিত মহিলারা আবেগে ভেসে যেতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এবং যদি এখনো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার সুযোগ পান। 1. তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। যখন একজন বিবাহিত মহিলা কাউকে এই কথা বলে, সেটা সহজ কথার চেয়ে অনেক বেশি অর্থ বহন করে। এই কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে, যেখানে সে তার আবেগ এবং ভালোবাসার সবচেয়ে মূল্যবান অংশ প্রকাশ করে। এই কথা যখন কারো মুখ থেকে শোনা যায়, তখন তা তার মনের ভিতরে এক আলোকবর্তিকা জ্বেলে দেয়। কারণ জীবনে একজন মানুষের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি খুবই বিশেষ এবং শক্তিশালী। বিশেষত বিবাহিত মহিলাদের জীবনে, যেখানে তারা অনেক সময় পরিবার, সংসার, কাজকর্মের চাপ নিয়ে থাকে, সেখানে কাউকে এতটা গুরুত্ব দেওয়া এবং কাউকে এতটা মূল্য দেওয়া একটি গভীর আবেগের পরিচয়। এটা বোঝায় যে তিনি সেই ব্যক্তিকে শুধু একজন বন্ধু বা পরিচিতি হিসেবেই দেখেন না, বরং তার জীবন ও আবেগের কেন্দ্রে অবস্থান করেন। এই কথাটি তাদের মনের একান্ত আর্তনাদ, যেখানে তারা নিজেরাই তাদের আবেগের ভেতর দিয়ে পথ খোঁজেন এবং নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করেন। আরেকটু গভীরে গেলে দেখা যায়, এই কথাটি বলতে গিয়ে অনেক সময় তাদের চোখে মায়া, ভালোবাসা ও আশা মিশ্রিত হয়। তারা যেন কাউকে বলতে চায়, তুমি আমার জীবনের অন্যতম অঙ্গ, আমি তোমার ওপর নির্ভরশীল এবং তোমার সঙ্গ ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই কথাটি শোনা মাত্রই তাদের মনে একরকম উষ্ণতা অনুভূত হয়, যা তাদের ভেতরকার একাকিত্ব, হতাশা কিংবা অবজ্ঞাকে দূর করে দেয়। কারণ প্রত্যেক মানুষেরই জীবনে এমন একজন দরকার, যাকে তারা তাদের বিশেষ বলতে পারে। আর যখন তারা এই কথাটি পায়, তখন তারা মনে করে যেন তাদের আবেগের স্বীকৃতি মিলেছে, যা তাদের জীবনে এক নতুন প্রেরণা যোগায়। কিন্তু এই কথাটির পেছনে আরও অনেক অর্থ লুকিয়ে থাকে। অনেক সময় বিবাহিত মহিলা যাদের প্রতি এই কথা বলে, তারা হয়তো তাদের জীবনের অন্য কোনো অংশে খুশি নাও থাকতে পারে। সংসারের চাপ, দায়িত্ব, মানসিক অবস্থা সব মিলিয়ে অনেক সময় তারা নিজেরা একাকী অনুভব করেন। তখন এই বিশেষ কথাটি তাদের মনে এক ধরনের শিথিলতা ও আনন্দ আনে। এটি তাদের মনে শান্তি দেয়, যেন কেউ তাদের বোঝে, তাদের গুরুত্ব দেয়। এই আবেগের প্রকাশ কখনো কখনো তাদের জন্য পরম সুখের কারণ হয়, কারণ তারা বুঝতে পারে যে তাদের জীবন কোনো একটা দিক থেকে মূল্যবান, আর তাদের অনুভূতিগুলো প্রশংসিত হচ্ছে। এই কথা শোনার মাধ্যমে তারা অনুভব করে তারা একা নয়, তাদের প্রতি কারো হৃদয়ে গভীর অনুভূতি আছে। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এই কথাগুলো শুনলে একজন বিবাহিত মহিলার আবেগে ভেসে যাওয়া মানে সবসময় তা ভালো বা ইতিবাচক পরিস্থিতিরই নির্দেশক নয়। অনেক সময় এই কথাগুলো পরিস্থিতি বুঝে, মানুষের মনোভাব বুঝে বলা হয়, এবং কখনো কখনো আবেগের সাথে মিশিয়ে কিছু আশা বা স্বপ্ন দেখা হয়, যা বাস্তবতার সঙ্গে মেল নাও খেতে পারে। তাই এই কথাগুলো শুনে তাদের আবেগের সাথে সাথে বুদ্ধিমত্তাও কাজে লাগানো জরুরি। তবে মোট কথা হলো, যখন একজন বিবাহিত মহিলা এই কথা কারো মুখ থেকে শুনে, তখন তার মন এক ধরনের অদ্ভুত আনন্দে ভরে ওঠে। সে অনুভব করে যে তার জীবন এবং তার অস্তিত্ব কারো কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটি তার মনকে শান্ত করে এবং তার আবেগকে শক্তিশালী করে। এই কথাটি শুনে তার মনের ভিতর যে ভালোবাসা ও আস্থা জন্মায়, তা তার দৈনন্দিন জীবনের নানা দিক থেকে প্রতিফলিত হয়। সে তার সম্পর্কগুলোতে আরও মনোযোগী হয়, সে তার আবেগকে প্রকাশ করতে ভয় পায় না, এবং সে তার জীবনের মানুষগুলোর প্রতি আরও যত্নবান হয়ে ওঠে। তাই বুঝতে পারা কঠিন নয় যে এই ছোট্ট একটি বাক্য, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, একজন বিবাহিত মহিলার জীবনে কতটা বড় অর্থ বহন করে এবং সে কেন এই কথায় আবেগে ভেসে যায়। 2. তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। একজন বিবাহিত মহিলা যখন এই কথা কারো মুখ থেকে শোনে, তখন তার হৃদয় গভীরভাবে স্পর্শ পায়। এই কথাটির মধ্য দিয়ে বোঝানো হয় যে সে নিজের জীবনের সম্পূর্ণতা অন্য কারো সঙ্গে যুক্ত করে দিয়েছে। অর্থাৎ সে অনুভব করে তার জীবন এখন একা নয়, আরেকজনের সঙ্গে মিশে গেছে, তার অস্তিত্বের জন্য সেই ব্যক্তি অপরিহার্য। আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি আমাদের একা থাকার চেয়ে কারো সঙ্গে থাকার আনন্দই বেশি।
বিবাহিত মহিলারা যখন এই কথাটি শুনে তখন তা তাদের একাকিত্ব দূর করে দেয়। এটি তাদের জীবনে একটি গূঢ় বিশ্বাস তৈরি করে যে কেউ তাদের এতটা প্রয়োজনীয় মনে করে এবং তাদের ছাড়া তার জীবন অসম্পূর্ণ। এই কথাটি কেবল একটি বাক্য নয়, বরং একটি গভীর আবেগের প্রকাশ। একে বলা যেতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটির, কারণ এটি স্পষ্ট করে দেয় যে জীবনে কেউ একজন এমন হয়েছে যার সঙ্গে জীবন ভাগ করে নেওয়া ছাড়া বাঁচা অসম্ভব। কিন্তু এই কথাটি শোনা মাত্রই এর গভীরতা অনুভব করা যায় না। অনেক সময় মহিলারা এটি শুনে কিছুক্ষণ ভাবতে শুরু করে। তারা মনে করে, আমি কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ, অথবা আমি কি তার জীবনের এত বড় অংশ? এই প্রশ্নগুলো তাদের মনে নতুন করে ভালোবাসার আগুন জ্বালায়। তাদের মনে আশা জাগে যে তারা জীবনের অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ, তারা শুধু সংসার ও দায়িত্বের মাঝে আটকে নেই। তারা নিজেরাও অনুভব করতে থাকে যে তাদের অস্তিত্ব কারো জীবনে বিশেষ। এই অনুভূতি তাদের আবেগকে আরও গাঢ় করে তোলে এবং সম্পর্ককে শক্তিশালী করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই কথাটি শুনলে মহিলারা তাদের জীবন ও সম্পর্কের প্রতি নতুন দায়িত্ববোধ নিয়ে চিন্তা করতে শুরু করে। তারা বুঝতে পারে যে তাদের উপস্থিতি শুধু পরিবারের জন্য নয়, তাদের ভালোবাসার মানুষের জীবনের জন্যও অপরিহার্য। তাই তারা আরও যত্নশীল, আরও বোঝাপড়াপূর্ণ হয়ে ওঠে। তাদের মনের ভিতর একটি বিশেষ সুর জাগে, যা তাদের আবেগের সঙ্গে মিশে থাকে একটা আশ্বাস, যা বলে, আমি একা নই, আমার পাশে কেউ আছেন। এই আশ্বাস তাদের আবেগকে শক্তি দেয়, তাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। কিন্তু এটা উল্লেখ করা জরুরি যে কখনো কখনো এই কথাটি শুনে মহিলারা অতিরিক্ত আবেগী হয়ে পড়ে এবং বাস্তবতা থেকে একটু দূরে সরে যেতে পারে। তাই তাদের আবেগের সঙ্গে যুক্ত বুদ্ধিমত্তাও জরুরি, যেন তারা নিজেকে ও সম্পর্ককে সঠিক দিশায় রাখে। এই কথার গভীরতা বুঝতে পারলে সহজেই বলা যায় যে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই বাক্যটি একটি মহিলার আবেগকে কতটা প্রভাবিত করতে পারে এবং তার জীবনের ভাবনাকে কতটা বদলে দিতে পারে। 3. তোমার সঙ্গে কাটানো সময় আমার জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। যখন একজন বিবাহিত মহিলা এই কথা কারো থেকে শুনে, তখন তার হৃদয়ে এক ধরনের আনন্দ ও প্রশান্তি সৃষ্টি হয়, যা সহজে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। কারণ জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও চাপের মাঝে আমরা সবাই কিছু সময়ের জন্য শিথিলতা ও আনন্দ খুঁজে থাকি। একজন মহিলার জন্য যখন কেউ এই অনুভূতিকে স্বীকৃতি দেয়, তখন তা তার আবেগের জন্য এক অমূল্য উপহার হয়ে ওঠে। এই কথাটি শুনতে পেয়ে তিনি বুঝতে পারেন যে তার জীবনের কিছু মুহূর্তের মূল্য অন্য কেউ অনুভব করছে এবং সেই মুহূর্তগুলো তার জন্যও মধুর। এটি শুধুমাত্র সময় কাটানোর ব্যাপার নয়, বরং অনুভূতির গভীরতা বোঝায়। বিবাহিত মহিলারা অনেক সময় সংসার ও দায়িত্বের কারণে নিজেদের জন্য সময় বের করতে পারে না। তখন এই কথাটি তাদের জন্য একটি স্বস্তির বার্তা হয়ে ওঠে, যা বলে, তুমি আমার জীবনের মূল্যবান অংশ এবং তোমার সঙ্গে থাকা মুহূর্তগুলো আমার কাছে বিশেষ। তাদের মনে হয় জীবনের এই ব্যস্ততায় এমন কেউ আছেন যিনি তাদের সময় ও উপস্থিতিকে গুরুত্ব দেন। এই অনুভূতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সম্পর্কের প্রতি ভালোবাসা আরও গাঢ় করে। তারা বুঝতে পারে তাদের জীবনের সেরা মুহূর্তগুলো শুধু নিজের জন্য নয়, অন্য কারো জীবনের জন্যও আনন্দের কারণ। এই অনুভূতি তাদের মধ্যে এক ধরনের গভীর সংযোগ তৈরি করে, যা সম্পর্ককে স্থায়িত্ব দেয়। একজন বিবাহিত মহিলা যখন এই কথা শোনে, তখন সে তার আবেগকে পুরোপুরি প্রকাশ করতে পারে না, কিন্তু তার হৃদয় বলবে, তুমি আমার জীবনের আলো। এই কথার মধ্য দিয়ে সে তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে, যা তার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। তবে এই কথাটির পেছনে রয়েছে সময় ও সম্পর্কের গুরুত্বের কথা। প্রতিটি মুহূর্ত মূল্যবান, আর যখন কেউ সেই মূল্যবান মুহূর্তগুলোকে মধুর বলে মনে করে, তখন তা সম্পর্কের গভীরতা প্রকাশ করে। তাই এই কথা শোনার মাধ্যমে বিবাহিত মহিলারা তাদের আবেগের এক নতুন মাত্রা আবিষ্কার করে এবং জীবনের কষ্টসুখের মাঝে একটি মধুর আশ্রয় পায়। 4. তুমি আমার জীবনের সুখ দুঃখের অংশীদার। একজন বিবাহিত মহিলার জীবনে সম্পর্কের গভীরতা তখনই বোঝা যায় যখন সে অনুভব করতে পারে যে তার সঙ্গী শুধু আনন্দের সময় নয়, জীবনের কঠিন দুঃখের মুহূর্তগুলোতেও তার পাশে রয়েছে। তুমি আমার জীবনের সুখ দুঃখের অংশীদার, এই কথাটির মধ্যে লুকিয়ে থাকে এক অসীম বোঝাপড়া, এক আত্মার মিলন। যখন কোনো বিবাহিত মহিলা এই কথা কারো মুখ থেকে শুনতে পায়, তখন তার হৃদয় এক ধরনের শান্তি, আনন্দ ও নিরাপত্তার অনুভূতিতে ভরে ওঠে। জীবনের পথচলা কখনো কখনো মসৃণ হয়, আবার কখনো কঠিন বাধায় ভরা। সুখের মুহূর্তগুলো যতই আনন্দের হোক, দুঃখের সময়গুলোও ঠিক ততই গুরুত্বপূর্ণ।
কারণ জীবনের দুঃখের সময়ে পাশে থাকার জন্যই প্রকৃত ভালোবাসা পরিচিত হয়। তাই এই কথাটি শোনার মাধ্যমে মহিলারা বুঝতে পারে যে তাদের জীবনের সঙ্গী কেবল খুশির অংশীদার নয়, দুঃখের সময়ও তাদের সঙ্গে আছে। সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া। একজন বিবাহিত মহিলা যখন এই কথাটি শুনে তখন তার মনে হয় তার জীবনের সুখ দুঃখ দুইটাই শেয়ার করার জন্য কেউ আছেন। এটি শুধুমাত্র কথার ব্যাপার নয়, বরং এক গভীর আবেগের প্রকাশ। জীবনের প্রতিটি ভালো ও খারাপ সময়ে তাকে সমর্থন করার প্রতিশ্রুতি বহন করে এই বাক্য। যখন আমরা সুখের কথা ভাবি তখন সেটা জীবনের উজ্জ্বল দিক, আর দুঃখের কথা চিন্তা করলে মনে হয় জীবন যেন অন্ধকারে ডুবে গেছে। কিন্তু যদি সুখ দুঃখ দুইটাই কারো সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ থাকে, তবে দুঃখের কঠিন মুহূর্তগুলোও অনেকটাই সহজ হয়ে ওঠে। একজন বিবাহিত মহিলা যখন অনুভব করে যে তার সঙ্গী সুখের আনন্দ ভাগাভাগি করতেই পারে, একই সঙ্গে তার দুঃখের বেদনাও বুঝতে পারে, তখন তার ভালোবাসার অনুভূতি আরও গভীর হয়। সে মনে করে তার জীবন আর একা নয়, তার পাশে এমন কেউ আছে যিনি সব পরিস্থিতিতে তার সঙ্গ দেবেন। সুখ দুঃখের অংশীদারিত্বের মানে আমাদের জীবনের প্রতিটি আনন্দ দুঃখ মিশ্র অনুভূতি, যার জন্য প্রয়োজন সত্যিকার বোঝাপড়া ও সহানুভূতি। সুখের সময় আমাদের অনেকেই পাশে থাকতে চায়, কিন্তু দুঃখের সময় পাশে থাকা খুব কমের সাধ্য। এজন্য যখন কোনো বিবাহিত মহিলা এই কথাটি শুনে, তার মনে হয় সে এমন একজন মানুষের কাছে মূল্যবান যিনি তার সুখ দুঃখ দুইটাই ভাগাভাগি করতে চান। এই অনুভূতি মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে তারা একা পড়বে না। সুখের সময় আনন্দে ভাসার মতো, দুঃখের সময় সহানুভূতিতে বাঁচার মতো একজন সঙ্গী আছে। এটি এক ধরনের মানসিক নিরাপত্তা যা তাদের জীবনকে স্থিতিশীল করে তোলে। কঠিন সময়ের পাশে থাকার গুরুত্ব। জীবনের কঠিন সময়গুলোতে একজন সঙ্গীর সহানুভূতি, সমর্থন ও বোঝাপড়া অপরিহার্য। বিবাহিত মহিলারা অনেক সময় জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পরিবারের সমস্যা, সন্তানের দুশ্চিন্তা, সামাজিক বাধ্যবাধকতা কিংবা ব্যক্তিগত সংকট। এই সময়গুলোতে তারা চায় তাদের পাশে কেউ দাঁড়াক, তাদের দুঃখ বুঝুক এবং তাদের সমর্থন করুক। তুমি আমার জীবনের সুখ দুঃখের অংশীদার কথাটি শুনে তারা মনে করে তাদের সঙ্গী শুধু ভাল সময়ের জন্য নয়, জীবনের কঠিন মুহূর্তগুলোতেও তাদের সঙ্গে আছে। এটি তাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে, তাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করার জন্য সাহস যোগায়। আবেগের গভীরতা ও আত্মীয়তার বন্ধন। এই কথার সবচেয়ে বড় মাহাত্ম্য হল এটি কেবল ভালোবাসার কথাই নয়, এটি আত্মীয়তার এক অটুট বন্ধন। যখন কেউ বলে তুমি আমার সুখ দুঃখের অংশীদার, তখন তা বোঝায় যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতায় তিনি একসঙ্গে অংশগ্রহণ করতে চান। সুখের আনন্দে হেসে খেলে, দুঃখের বেদনায় কাঁদে। এই গভীর আত্মীয়তার বন্ধন বিবাহিত মহিলাদের মনের ভেতরে এক ধরনের নিরাপত্তা ও শান্তি আনে। এটি তাদের অনুভূতিকে শক্তিশালী করে এবং সম্পর্ককে মজবুত করে তোলে, কারণ তারা জানে যে তারা কেবল একটি সম্পর্ক নয়, একটি জীবনের সঙ্গী পেয়েছে যার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করা সম্ভব। সম্পর্কের স্থায়িত্ব ও বিশ্বাস। এই কথাটি সম্পর্কের স্থায়িত্ব ও বিশ্বাসের প্রমাণ হিসেবেও কাজ করে। বিবাহিত মহিলারা যখন শুনে যে তাদের সঙ্গী সুখ দুঃখ দুইয়েরই অংশীদার হতে চান, তখন তাদের মনে হয় তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করা হচ্ছে। এই বিশ্বাস তাদের মধ্যে এক গভীর সমঝোতা তৈরি করে যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। তাদের মনে হয় তারা একা নন, তাদের সঙ্গী জীবনের প্রতিটি অবস্থায় তাদের পাশে থাকবে। এই বিশ্বাসই তাদের মনোবল বাড়ায় এবং সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। বাস্তব জীবনের উদাহরণ। অনেক সময় বাস্তব জীবনের ঘটনা আমাদের এই কথাটির গুরুত্ব বুঝিয়ে দেয়। যেমন যখন একজন মহিলা কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করে, তখন তার সঙ্গী যদি সত্যিকার অর্থে পাশে থাকে, তাকে চিকিৎসা করাতে সাহায্য করে, মনোবল দেয়, তাকে ভালোবাসার আড়াল দেয়, তখন তার মনে হয় তার সুখ দুঃখের সঙ্গী সঙ্গেই আছে। প্রিয় দর্শক, জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করা আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। যখন একজন বিবাহিত মহিলা অনুভব করে যে তার সঙ্গী তার জীবনের প্রতিটি অনুভূতিতে তার পাশে আছে, তখন তার ভালোবাসার গভীরতা এক অন্য মাত্রায় পৌঁছে যায়। তাই আপনার সঙ্গীর সুখ দুঃখে সঙ্গী হয়ে উঠুন, ভালোবাসার এই বন্ধনকে মজবুত করুন। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।